আজ বৃহস্পতিবার। লক্ষ্মী পুজো নিয়ে ঠাকুরের বলা গল্প আজ বলার চেষ্টা করছি। শ্রী শ্রী রাম ঠাকুরের সাথে সাক্ষাৎ সঙ্গ করার সুযোগ যে সমস্ত ভক্ত পেয়েছিলেন তাদের অন্যতম হচ্ছেন চট্টগ্রামের স্বর্গত বিধুভূষণ বসু। একবার শ্রী শ্রী রাম ঠাকুর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে তার বাড়িতে ছিলেন। সেই বাড়িতে সেই সময় ছিলেন তার শ্যালক স্বর্গত বীরেন রায় ও ওনার স্ত্রী। শ্রী শ্রী ঠাকুর বীরেন রায়ের সহধর্মিণীকে বললেন, লক্ষ্মী পুজো করবেন না? আজ তো লক্ষ্মী পুজো। বীরেনবাবুর সহধর্মিণী বললেন, দেশের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই এখানে আর তিনি লক্ষ্মী পুজো করবেন না। তাছাড়া তিনি উপোসও করেননি। ঠাকুর তাকে বললেন, উপোস না করলে কিছু হয় না। উপাস মানে উপবাস। অর্থাৎ নিকটে, বাস থাকে মানা, বাস মানে থাকা। ভগবানের নিকট থাকাই হইল উপবাস। না খাইয়া থাকলে ভগবানের কাছে থাকা হয় না, নাম করলেই তার কাছে থাকা হয়। উপাস করেন নাই তাতে কি হয়েছে? লক্ষ্মী পূজা করেন গিয়া। লক্ষ্মী পূজা করা ভালো। সত্যনারায়ণের পূজা হইব, কত লোকে প্রসাদ পাইব। এই কথা বলে ঠাকুর লক্ষ্মী পূজার মাহাত্ম্য সম্বন্ধে একটি গল্প বলেছিলেন। লেখিকার ভাষায় এই ঘটনার বর্ণনার সময় দরিদ্র ভিক্ষুকটির দুঃখে ঠাকুরের কণ্ঠস্বর ভারাক্রান্ত ও নয়ন যুগল অশ্রুসিক্ত হইয়া উঠিয়াছিল। লক্ষ্মী পূজার মাহাত্ম্য আজকের ঠাকুরের বলা গল্প। কোনো এক গ্রামের নদীর ধারে মাঠের কোণে থাকতেন এক গরিব মানুষ। ভিক্ষা করেই তার দিন কাটে। একবার তার লক্ষ্মী পুজো করার খুব ইচ্ছে হলে হবে কি? টাকা পয়সা নেই, কি দিয়ে মায়ের পুজোর খই, ফল, গামছা, কাপড় এসব কিনবে তা ভেবে পেলেন না। লক্ষ্মী পুজোর আগের দিন তিনি অতি কষ্টে একটা ছোট্ট লক্ষ্মীর প্রতিমা জোগাড় করে তার কুঁড়ে ঘরে নিয়ে এলেন। পরের দিন ভিক্ষা করে কিছু ছোলা জোগাড় করেছিলেন। ফেরার পথে পাড়ার দুষ্টু ছেলেরা তার কাছ থেকে সব ছোলা কেড়ে নিয়ে গেল। কি আর করবেন, তিনি মনের দুঃখে গাছের নিচে বসে বসে চোখের জল ফেললেন। এমন সময় হঠাৎ তার মনে হলো, রাজবাড়িতেও তো আজকে লক্ষ্মী পুজো হচ্ছে, গেলে হয়। সেখানে এতক্ষণে প্রচুর ফল কাটা হয়ে গেছে। ফলমূল কেটে বাইরে ফেলে দেওয়া ফলের খোসার সাথে কিছু ফলের টুকরো পাওয়া গেলেও যেতে পারে। সেই আশায় তিনি মনের আনন্দে রাজবাড়ির পথে রওনা হলেন। হায় কপাল! পরনে তার ছেঁড়া কাপড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখে রাজবাড়ির দারোয়ানরা ভিখিরি ভেবে তাকে তাড়িয়ে দিলেন। মনের দুঃখে তিনি ভিক্ষায় পাওয়া এক মুঠো খুদকুড়ো দিয়ে ভক্তিবরে লক্ষ্মী মায়ের পুজো করছেন আর চোখের জল ফেলছেন। পুজো শেষে তিনি ভাবলেন, সারাদিন কিছুই খায়নি, খুব খিদে পেয়েছে। সবাই এখন রাজবাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ পাচ্ছেন, আমিও যাই, একটু প্রসাদ পেয়ে আসি। তার এমনই কপাল, রাজবাড়ির দারোয়ানরা তাকে দেখেই ধমকি বলে উঠলেন, বেটা আবার এসেছিস? এই বলে তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। মনের দুঃখে তিনি তার কুটিরের দিকে রওনা হলেন। কুটিরের কাছে আসতেই খুব সুন্দর গন্ধ পেলেন। ঘরের দরজা খুলেই তিনি অবাক। দেখেন সারা ঘরে বিছানো রয়েছে লাল পাড়ের একখানা শাড়ি, আর সুন্দর মিষ্টি গন্ধে ভাঙা ঘর ম ম করছে। দু চোখে তার জল। তিনি ছুটে গেলেন তার সেই ছোট্ট লক্ষ্মী মায়ের প্রতিমার পায়ের কাছে। প্রণাম করে মনের আনন্দে কেঁদে বললেন, মা, তোমার করুণার অন্ত নেই। আমার মতন গরিবের ভাঙা ঘরে এসে সামান্য খুদকুড়া তুমি গ্রহণ করেছ। আবার ঘরে লাল পাড়ের কাপড় বিছিয়ে তুমি যে এসেছিলে তার প্রমাণ রেখে গেছো। সমস্ত অপমান আর খেতে না পারার দুঃখ ভুলে আনন্দে মায়ের মহিমা চিন্তা করতে করতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন খেয়াল নেই। পূর্ণিমার রাত, মাঝ আকাশে রূপোর থালার মতন চাঁদ ঝলমল করছে। এমনই এক সময় লোকজন ডাকাডাকিতে তার ঘুম ভেঙে গেল। দরজা খুলেই দেখেন চারদিকে মশালের আলো। রাজা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে।
তাকে দেখেই রাজামশাই তার পা জড়িয়ে ধরেন। তখন তিনি তাড়াতাড়ি রাজাকে উঠিয়ে প্রণাম করে জিজ্ঞেস করলেন, রাজামশাই কী হয়েছে? আপনি এত রাত্রে? শুনে রাজা বললেন, রাত্রে মা লক্ষ্মী স্বপ্ন দেখা দিয়ে বলেছেন রাজার বাড়ি আজ তিনি আসেননি। নদীর ধারে মাঠের কোণে যে ভিক্ষুক থাকে তার ঘরের পুজো তিনি গ্রহণ করেছেন। আমি লক্ষ্মীকে জিজ্ঞাসা করি, মা, আমাদের কোন অপরাধে আজ আপনি রাজবাড়ি আসেননি? শুনে মা বললেন, যে গরিব লোকটাকে ভিখিরি ভেবে রাজবাড়ির দারোয়ানরা দুবার তাড়িয়ে দিয়েছে সে যে আমার পরম ভক্ত। তোমার লোক তার মনে দুঃখ দিয়েছে, তাই রাজবাড়ির রাজভোগ আর রাজৈশ্বর্যের পুজো গ্রহণ করতে আমি আসিনি। তার সামান্য উপাচার আর ভক্তির পুজো আমি গ্রহণ করেছি। রাজা আরও বললেন, লক্ষ্মী মায়ের কাছে বারবার ক্ষমা চাওয়ায় মা বললেন, শোনো রাজা, তুমি তার কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চাও। সে যদি তোমায় ক্ষমা করে আর যদি তুমি দুঃখ দূর করে দিতে পারো তার, তবেই রাজলক্ষ্মী হয়ে তোমার রাজবাড়িতে আবার ফিরে আসব। সেই অপরাধের ক্ষমা চাইতেই আমি আপনার কাছে এসেছি। এই কথা বলে রাজামশাই আবার তার পা ধরে ক্ষমা চাইতে গেলেন। তিনি বললেন, হ্যাঁ মহারাজ, মায়ের আশীর্বাদ আমার মনে আজ আর কোনো দুঃখ নেই। আমি রাজবাড়ির সব অপরাধ ক্ষমা করে দিয়েছি। পরে রাজামশাই তাকে অনেক জমি দিলেন, সুন্দর এক বাড়ি করে দিলেন। মা লক্ষ্মীর কৃপায় তার আর কোনো দুঃখ কষ্টই তার রইল না। আপন কর্তৃত্বাভিমান সহ সকল ইন্দ্রিয় ইচ্ছা বাসনাদি সকল দান করাকেই পূজা বলে। জয় রাম, জয় রাম।